আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার গাইজ? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের সকলের একদম আমি ভালো আছি। তো আজকে হচ্ছে ঈদের দিন, দেখতে পাচ্ছেন আমি পাঞ্জাবি গায়ে দিয়ে অলরেডি রেডি হয়ে গেছি। কিছুক্ষণের মধ্যে নামাজে যাব। এখন নামাজের সময় প্রায় হয়ে গেছে, তো আমি এখন চলে যাবো আসলে মসজিদের দিকে। এখন বাসা থেকে রওনা দিছি মসজিদের দিকে। তো গাইজ নামাজ পড়তে যাচ্ছি, আর যেতে যেতে আপনাদেরকে কিছু কথা বলি। আমাদের হচ্ছে গিয়ে দুইটা ঈদ, একটা হচ্ছে রোজার ঈদ আর একটা হচ্ছে কোরবানি ঈদ, এটা আমরা সবাই জানি। তারপর মানে রোজার ঈদের মজা আর কোরবানি ঈদের মজা টোটালি আলাদা। আমাদের হচ্ছে গিয়ে কোরবানি ঈদে আমরা গরু কাটাকাটি নিয়ে অনেক ব্যস্ত থাকি, আর রোজার ঈদে হচ্ছে গিয়ে আমরা সবাই মানে বিভিন্ন আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাই। তারপর হচ্ছে গিয়ে খাওয়া দাওয়া করি, অনেক সময় পাই। কোরবানি ঈদে কিন্তু আমরা অত সময় পাই না। কোরবানি ঈদে হচ্ছে গিয়ে আমাদের সবার নিয়ে গরু কাটাকাটা নিয়ে ব্যস্ত থাকতে হয়, এই কারণে হয়তো তেমন একটা সময় দিতে পারি না। তো রোজার ঈদের কোরবানি টোটালি আলাদা, কিন্তু কোরবানি ঈদের মধ্যে কোরবানি ঈদের মধ্যে আর রোজার ঈদের মধ্যে আর রোজার ঈদের মধ্যে কোরবানি ঈদে যেরকম আমরা সবাই গরু টরু নিয়ে ব্যস্ত থাকি, রোজার ঈদে কিন্তু এরকম ব্যস্ত থাকি না। আর আরেকটা কথা বলি গাইস, আমাদের এখানে না নামাজের সময় ছিল 8:30, এই কারণে হয়তো বা কোনো সমস্যা হয় নাই। অনেক জায়গায় 8টা বাজে নামাজের সময় দেয়, এখানে ঝামেলা হয়। তো ইনশাল্লাহ আমি অলরেডি মসজিদের কাছে চলে আসি। মসজিদটা আর এই যে মাদ্রাসা দেখতেছেন, এখানে আমি পড়ছি ছোটবেলায়, দেখছেন এই মাদ্রাসাগুলো এখন কত উন্নত হয়ে গেছে। اللهم من أحييته منا فأحيه على الإسلام করেন ভাই আইয়েন একজন একজন করে করে বাইরের দিকে যাই, মোটামুটি তো মসজিদের ভিতরে সমস্যা কিন্তু মোলাকাত করলাম, বাইরে গিয়ে তারপরে দেখি। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে পবিত্র ঈদ উল ফিতরের নামাজ আদায় করে বের হইলাম। ইনশাল্লাহ সবকিছু সুন্দরভাবে হয়েছে। তুই এত লম্বা কা, তুই একটু লম্বা, সমস্যা না। সাব্বির কিরে তোরা কই? দেখবো না গোবাদ যাইস না, সমস্যা নাই স্বাভাবিক। কি তারা কা আসসালামু আলাইকুম নাসির ভাই, ভালো আছেন? কিরে রাসেল, তোর লাগে মোলাকাত করা যাইব না? তারপর আজকে দিস যাক, মুসাফিরের মজা করতে নাই। তারপরে যেহেতু ছোট ভাই মানুষ ইয়ে করলাম। কাকা আয় তুই কই বেটা, তোরা তো আমি খুঁজে পাই না। এদিকে
তো আলহামদুলিল্লাহ আমরা সবার সাথে মুসাফা করা শেষ। ইনশাল্লাহ এখন থেকে আমরা ছবি তুলছি সবাই আমরা। তো গাইস নামাজ পড়া শেষ, এখন দেখতেছেন আমাদের যে কোরাম, আমরা সবাই বের হয়েছি, এখন সবাই সবার বাড়ির উদ্দেশ্যে চলে যাব ইনশাল্লাহ। খুব সুস্থভাবে আসলে আমরা পবিত্র ঈদুল ফিতরের নামাজটা সুন্দরভাবে আদায় করছি আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই, কোনো বৃষ্টিপাত হয়নি, আবহাওয়া খুব ভালো ছিল আলহামদুলিল্লাহ। তো আমরা এখন চলে যাচ্ছি, সবাই নামাজ শেষ করে বাসার উদ্দেশ্যে রওনা দিছি, সবাই সবার বাসায় চলে যাব। আমাদের হোসেন কাকা, হ্যাঁ এই সবাই আসো আসো। আচ্ছা যাই হোক, আজকে লাগে কাকা হয়ে গেছেন, আসো 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 সবাই আসো। তো আসলে এই বাড়িতে আমি আগে ছোটবেলায় অনেক আসতাম, এখন আর আসা হয় না, অনেকদিন আগে ব্যস্ততার কারণে এখন আর এইদিকে আসা হয় না। কিরকম ছিল এই দিকের বাড়িগুলা, কিরকম ছিল ঘরগুলা, কিরকম ছিল, সবকিছু পরিবর্তন হয়ে গেছে। এইখানে আগে মসজিদ ছিল না, আর এখন এইখানে বর্তমানে মসজিদ আছে একটা, পাঞ্জাখানা মসজিদ, যদি এখানে জুমার নামাজ হয় না, 5 ওয়াক্ত নামাজ পড়ানো হয়। উঠার পরিকল্পনা করি আসলে আমি চলে আসছি আমাদের কাকার বাসায়। তো এইদিকে আসার কোনো প্ল্যান ছিল না, তারপর ঈদের দিন যেহেতু কাকা নিয়ে আসছে, মনির কাকা, ওনার বাসায় চলে আসছি, দেখতে পাচ্ছেন গাইস। আর এইদিকে ঘরগুলা কিন্তু ছিল না, আসলে কতটুকু পরিবর্তন হয়ে গেছে, দিন দিন সবকিছু পরিবর্তন হয়ে যায়, গ্রাম বলেন শহর বলেন সব এখন অন্যরকম। এই যে এইদিকে ঘরটা ছিল, এটা আগেরই পুরনো, আর এইখানে বিল্ডিংটা নতুন করে হয়েছে, এটা তখন আমি দেখিনি। আসলে আমি ভাবতে পারি নাই যে এরকম ভাবে একটা দাওয়াতে আসবো, যদিও কোনো প্রিপারেশন ছিল না। আমি ভাবছিলাম বাড়িতে যাব, এখান থেকে বের হয়ে তারপর হচ্ছে গিয়ে আম্মু অনেক কিছু তৈরি করে রাখছে আমার জন্য। তো আসলে দেখি কাকার বাসার ভিতরে যাই, ওটার প্রিপারেশন করে আসলাম। তো এখানে আমার মেকআপ করা হচ্ছে, এটা আমাদের বড় কাকা, মোটামুটি এইখানে 3-4 পদের খাবার দিয়ে দিচ্ছে, আর এইখানে সেমাই দিতেছে বড় কাকা। ও আমাদের বড় ভাই, মানে পরিচয় করাই দেবে, হোসেন ভাই, হোসেন ভাই, হোসেন ভাই আজকের জন্য ভাই আগে সেমাই খা। রহমতুন সাল্লাল্লাহু রাসূলিম করিম আল্লাহ আহমদ বড় হবে ওটা, আরে খানা না কাকা হেই দিকে না, এখন আমার দিকে আমরা খাওয়ালে আমরা অনেক তুলছি, আমরা মজা হইছে। এই বড় উঠা এটা কাটা না, খানা দিবে না, সেমা আছে, কেক আছে, বিস্কুট আছে, চলো আরাম করে ঢুকি। আসলে ঈদ না হলে কিন্তু এত মানুষ সব একত্রিত হইতাম না, এটা আল্লাহর একটা নিয়ামত, ঠিক না? আচ্ছা আমরা এখানে সবার ব্যবসায়িক, যেহেতু আমরা ব্যবসায় পরিচিত হয়ে যাই, তখন আপনার দোকানটা কোন জায়গায় একটু বলে দেন, তাহলে কাস্টমার দেখা যায় খুব সহজে। আচ্ছা ঠিক আছে তাহলে। আচ্ছা আপনার কি কি পাওয়া যায় এটা বলে দেন। এখানে খাওয়ার জন্য, মানে খানা খাওয়ানোর জন্য, হ্যাঁ, বড় মেজো ছোট পুরি পাওয়া যায়। এখানে খাওয়ানোর জন্য বলতে মুরগির বাচ্চারা খাইবো না, মানুষের বাচ্চা? না মানুষের বাচ্চারে, মানুষের খাওয়ার জন্য। দেখ আসলে এখানে অনেক মজা হচ্ছে, এত মানুষ, আমরা ইচ্ছারা কখনো একসাথে হইতাম না, এই জিনিসটা আসলে অনেক ভালো লাগতো। আর ওইদিকে কাকা টাকা বসে রয়েছে, ছোট ভাই আছে। ঠিক আছে, আমরা দুষ্টামি করে অনেক কথা বলছি, আমরা রাগ করে না, যেহেতু আজকে ঈদের দিন, আমরা আমগো কাকা মানুষ, ও না ভাই মানুষ, ভুল করে লাগে। হালকা নাস্তা করে বের হয়ে গেছি। এতক্ষণ পর্যন্ত আমি যতগুলো শুট নিছি, সবগুলো শুট ছিল আমার একবারে নর্মালি, আমি যেই ভাবে ভিডিও ফুটেজগুলো নেই এইভাবে ছিল, কিন্তু এখন যে ফুটেজটা নিচ্ছে এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেল ভিডিওতে। তো ওয়াইড অ্যাঙ্গেল হচ্ছে গিয়ে খুব সুন্দরভাবে আসে, কাছ থেকে ভিডিও করা যায়, ওয়াইড অ্যাঙ্গেলের সুবিধা হচ্ছে এইটা। তো চলে যাচ্ছি কাকার বাসা থেকে, আবার যদি আল্লাহ যদি কখনো সুস্থ রাখে তাহলে আবার অন্য কোনো সময় আসবো। আসলে কখনো ভাবতেই পারি না যে এরকমভাবে আসবো, ইনশাল্লাহ। যাক চলে আসলাম, তো চলে যাবো কিছুক্ষণের মধ্যে।